আমার নাম অভয়। আমি একজন রাইটার। আমি নানান গল্প লিখি, কিন্তু অনেকদিন ধরে আমি গল্প লিখছি না। আমার মাথায় কোনো টপিকই আসছে না। যখনই আমি কিছু লিখতে বসি তখন 2 বা 3 প্যারাগ্রাফের বেশি আর লিখতে পারি না। তখনই আমার মনে হলো যে আমি একবার আমার জায়গা পরিবর্তন করে দেখি। কে জানে, হয়তো নতুন কোনো কাহিনী আমার মাথায় আসবে তাহলে। আর এই কথা ভেবে আমি আমার বন্ধু কেশবকে ফোন করলাম। অনেকদিন হয়ে গেছে ভাই, আমাদের দেখা হয়নি। আমি ভাবছি তোর শহর আগ্রাতে যাব। তোরই বাড়ি ভাই, যখন খুশি চলে আয়। আরে ভাই ফোন রাখ, আমি আসছি তোর শহরে। আমি আমার দরকারি জিনিসগুলো প্যাক করলাম, তারপর পৌঁছে গেলাম স্টেশনে। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আমি প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলাম। কিছুক্ষণ পরে বাঁশি দিতে দিতে একটা ট্রেন সেই স্টেশনে এলো। আমি আমার জিনিসপত্র নিয়ে ট্রেনের ভেতরে একটা উইন্ডো সিটে গিয়ে বসলাম। ট্রেন চলতে শুরু করলো। আমি বাইরের দৃশ্য দেখছিলাম। ট্রেন দৌড়তে শুরু করলো। সন্ধ্যের মধ্যেই আমি আগ্রা পৌঁছে গেলাম। আমার বন্ধু কেশব আমাকে স্টেশনে নিতে এলো। আমি ওর গাড়িতে বসলাম, তারপর ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওর বাড়িটা তাজমহল থেকে 4-5টা গলি পেরিয়ে। কথায় কথায় কেশব আমাকে বলল, আগামীকাল পূর্ণিমা। পূর্ণিমার কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এলো। দেখ, আমি দিনের বেলা তো অনেকবার তাজমহল দেখেছি, কিন্তু রাতে কখনো দেখিনি। যে তাজমহল দিনের বেলা এত সুন্দর দেখায়, তাকে রাতে কেমন লাগবে, বিশেষ করে চাঁদের আলোয়। চাঁদের নরম আলো যখন এই স্থাপত্যের ওপর পড়বে, তখন কি চমৎকার দেখাবে, যা কোনো স্বর্গের সৌন্দর্যের চেয়ে কম নয়। কেশব মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ভাই, কালকে আমি তোকে অবশ্যই তাজমহল দেখাতে নিয়ে যাব। ততক্ষণে আমরা ওর বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছে খাওয়া দাওয়া করে সারাদিন পরিশ্রান্ত থাকার কারণে আমি ঘুমিয়ে পড়লাম। বিছানায় শুতেই ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই আমি আর কেশব সমস্ত কাজকর্ম সেরে তাজমহল দেখতে গেলাম। কিন্তু আমরা রাতের টিকিট পেলাম না, কারণ রাতে তাজমহলে শুধুমাত্র 400 জন যেতে পারে, তাও রাত 11টার সময়। আমরা দুজনে নিরাশ হয়ে বাড়ি ফিরে এলাম। রাতে তাজমহল দেখার আমার খুব ইচ্ছে ছিল ভাই। তুই তো এখানেই থাকিস, কোনো সুযোগ হবে রাতে তাজমহলে যাওয়ার? একটা চোরা রাস্তা আমি চিনি, কিন্তু তাতে খুব রিস্ক আছে ভাই। আমি কেশবকে খুব জোর দিয়ে বললাম, চল না ভাই, যাওয়া যাক। চল তাহলে আমরা রাত 11টার পরে যাব। ধীরে ধীরে রাত হলো। আমরা টর্চ নিলাম আর দুজনে এগিয়ে চললাম তাজমহলের দিকে। আমি কেশবের পেছন পেছন যাচ্ছিলাম। কেশব আর আমি গুপ্ত রাস্তা দিয়ে চলতে শুরু করলাম, যেটা তাজমহলের পেছন দিকে ছিল। হাঁটতে হাঁটতে আমরা তাজমহলের ভেতরে পৌঁছলাম। তাজমহলের ভেতর খুব অন্ধকার ছিল। দিনের বেলায় তাজমহল ভেতর থেকে যতটা সুন্দর দেখায়, রাতে ততটাই ভয়ঙ্কর আর বীভৎস দেখায়। ঠিক যেন রাতে এই তাজমহল অসংখ্য রহস্য নিয়ে দাঁড়িয়ে থাকে। এবার কেশব আর আমি আমাদের টর্চ জেলে এগিয়ে গেলাম। তাজমহলের দিকে এগিয়ে চললাম দুজনে, কিন্তু আমি বাইরে বেরিয়ে যেতে চাইছিলাম, কারণ আমি তাজমহলের গম্বুজের ওপর পড়া জ্যোৎস্নার আলো দেখতে চাইছিলাম। সেই রাতে আমাদের জুতোর শব্দ প্রতিধ্বনিত হয়ে অদ্ভুতভাবে কানে আসছিল। হাঁটতে হাঁটতে আমরা একটা বড় হলে গিয়ে পৌঁছলাম। আমাদের টর্চ হঠাৎ করে কখনো বন্ধ হয়ে যায়, কখনো জ্বলে ওঠে। হঠাৎ করে আমাদের টর্চ বন্ধ হয়ে গেল। আমরা ভয় পেয়ে গেলাম। কি হচ্ছিল বুঝতে পারছিলাম না। আমাদের সঙ্গে
অদ্ভুত কিছু যেন ঘটছিল। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি টর্চ জ্বালানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে শুরু করলাম। হঠাৎ দেখলাম টর্চ জ্বলে উঠল, আর সেই টর্চের আলো তাজমহলের সেই ভেতরের ঘরের দেওয়ালে ফেলতেই দেখতে পেলাম অসংখ্য বাদুড় উড়ে বেড়াচ্ছে। ভয়ে আমার দম বন্ধ হয়ে এলো। তারপর হঠাৎ একটা আলো দেখতে পেলাম, তীব্র আলো। আমরা চোখ বন্ধ করে ফেললাম। যখন আমরা চোখ খুললাম, আমাদের চোখ ধাঁধিয়ে গেল। আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না আমরা তাজমহলের ভেতরে আছি। তাজমহলটাকে অদ্ভুত দেখাচ্ছিল। হঠাৎ আমরা দেখতে পেলাম একটা রাজ দরবার, আর সেই রাজ দরবারের সিংহাসনে একজন বসে আছেন, আর তার সামনে একজন মন্ত্রী বসে আছে, আর রাজার সামনে রাজ্যের বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে হাত জোড় করে। তখন আমি কেশবকে জিজ্ঞেস করলাম, ভাই তুইও কি এগুলো দেখছিস, আমি যা দেখতে পাচ্ছি? কেশব তখন বলল, হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে থাক ভাই, যা ঘটছে ঘটতে দে। গ্রামবাসীরা রাজার কাছে কিছু প্রার্থনা করছিল। রাজা তখন সৈনিককে কিছু একটা অনুমতি দিল। সৈনিক তরবারি বের করে প্রত্যেকের হাত কেটে ফেলল। আমরা জানতে পারলাম এই শিল্পীরাই তাজমহল বানিয়েছে। হাত কাটার পরে তাজমহলের চারদিক থেকে ভয়ঙ্কর আর্তনাদ ভেসে এলো। আমরা আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। ভয়ে আমরা স্তম্ভিত হয়ে গেছিলাম। রাজার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করছিল। সৈনিক যখন তার হাত কাটতে এলো, সে তখন সৈনিককে ধাক্কা দিল আর তাজমহল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল। সৈনিকও তার পেছনে দৌড়তে শুরু করলো। আমি আর কেশবও তাদের পেছনে পেছনে দৌড়লাম। তারপর দেখলাম সেই লোকটি তাজমহলের মেন গেট দিয়ে বেরিয়ে দৌড়ে যমুনার তীরে গিয়ে যমুনার জলে ঝাঁপ দিল। পেছনে তখন সৈনিক দৌড়ে আসছিল। লোকটা ঝাঁপিয়ে পড়ার পরে যেন আমরা সম্বিত ফিরে পেলাম। আমি কেশবকে বললাম, ভাই তাড়াতাড়ি চল এখান থেকে। কেশব ওখানে চুপচাপ দাঁড়িয়েছিল আর এক দৃষ্টে নদীর দিকে তাকিয়েছিল। আমি ওকে জোরে জোরে ধাক্কা দিলাম, আর তখন সে আমাকে একটা ধাক্কা দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল আর নদীর দিকে দৌড়ে গিয়ে সেখানে ঝাঁপ দিল। কেশব নদীতে পড়ে যাওয়ার পরে আমি দৌড়ে গিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করলাম। আমি ওর দিকে হাত বাড়িয়ে দিলাম। কেশব আমার হাত ধরল, আর ওর চোখ দুটো একেবারে লাল হয়ে গেছে, যেন কেউ ওর চোখের মধ্যে রক্ত ঢেলে দিয়েছে। ও হাত ধরে জোরে টান দিল। আমিও নদীতে পড়ে গেলাম। আমি দেখলাম আমার চোখের সামনে গোটা তাজমহল যেন অন্ধকার হয়ে গেল। ধীরে ধীরে তারপর যখন চোখ খুললাম, তখন দেখলাম আমরা একটা বন্ধ ঘরের মধ্যে রয়েছি। আমি ধীরে ধীরে কেশবের ঘুম ভাঙালাম। তখন আমি কারোর হেঁটে আসার শব্দ পাচ্ছিলাম। লোকটার গায়ে একটা সিকিউরিটির ড্রেস পরা, হাতে একটা লাঠি। সে এসে আমাদেরকে দেখে অবাক হয়ে বলল, তোমরা এত রাতে এখানে কি জন্য এসেছ? তোমরা কি জানো না রাতে এখানে আসা উচিত নয়? তোমাদের ভাগ্য ভালো যে তোমরা আজকে এখান থেকে বেঁচে গেলে। একবার আমার সঙ্গেও এরকম হয়েছিল, যখন আমি নতুন ডিউটিতে জয়েন করেছিলাম। আমিও এরকম নদীতে একজনকে ঝাঁপ দিতে দেখেছিলাম, আর তারপর নদীর সামনে যেতে সেই শ্রমিকের ভূত দেখতে পেয়েছিলাম, আর সে আমাকে টেনে নদীতে ফেলেছিল। আমি ডুবে গিয়েছিলাম। শুনেই আমরা ভয়ে চমকে উঠলাম। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তারপর সেই ওয়াচম্যান একটা ভয়ঙ্কর আর রহস্যময় হাসি হাসতে শুরু করলো, আর দেখতে দেখতে ওর মুখমণ্ডল হঠাৎ কেমন বদলে গেল। তারপর সে আমাদের দুজনের পায়ে শক্ত করে ধরে টানতে টানতে এগিয়ে নিয়ে চলল। তারপর এক ঝটকায় আমাদের নদীতে ফেলে দিল। পরের দিন সকালে টিভির চ্যানেলে এই নিউজটা দেখালো।